একবার কল্পনা করুন, রাতের নীরবতা, মক্কা মুকাররমার আকাশ, সোমবার সুবহে সাদিকের সময়, ঠিক সেই মুহূর্তে মানব জাতির ইতিহাসে এমন একজন মানুষ জন্ম নিলেন যার আগমনে অন্ধকার হারিয়ে গেল আর নূরের আলো ছড়িয়ে পড়ল পুরো দুনিয়ায়। 21 এপ্রিল 571 খ্রিস্টাব্দ হিজরি হিসাবে 12 রবিউল আউয়াল এই দিনে জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন নিজেকে করুন, কেন এই জন্ম আজও কোটি কোটি মানুষের হৃদয় নাড়া দেয়? কারণ তার পুরো জীবনটাই ছিল এক জীবন্ত মুজিজা। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় অবস্থান করেছেন মোট 22,330 দিন, অর্থাৎ 63 বছর ও 4 দিন। এই সময়ের মধ্যেই তিনি বদলে দিয়েছেন গোটা মানব সভ্যতার ইতিহাস। এর মধ্যে 8,156 দিন অর্থাৎ 23 বছর তিনি বহন করেছেন রিসালাতের সবচেয়ে ভারী দায়িত্ব। একজন মানুষ, কিন্তু দায়িত্ব পুরো মানব জাতির। ভাবুন তো, 23 বছরে তিনি এমন একটি উম্মাহ গড়ে তুলেছেন যার আলো আজও নিভে যায়নি। এখন তার পরিবার সম্পর্কে জানলে আপনার হৃদয় আরো নরম হয়ে যাবে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। একজন মা যিনি ইতিহাসের সবচেয়ে সম্মানিত সন্তানকে জন্ম দিয়েছেন। দাদার নাম আব্দুল মুত্তালিব আর দাদির নাম ফাতিমা বিনতে আমির। নানার নাম ওয়াহাব এবং নানির নাম বাররার। একটি সম্মানিত বংশ, কিন্তু তার থেকে বড় একটি মহান চরিত্র। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন 11 জন স্ত্রী এবং তিনার সন্তানদের মধ্যে 3 জন পুত্র ও 4 জন কন্যা ছিলেন। শেষ পর্যন্ত একটি প্রশ্ন রেখে যাই, যিনি আমাদের জন্য নিজের পুরো জীবন বিলিয়ে দিয়েছেন, আমরা তার জন্য দিনে কি একবারও দরুদ পাঠ করি?